বাজে 4:12 রাতে রাতে। আর আমরা এখন গিরিরাজ পরিক্রমা করতে যাব। আমার চোখে ঘুমে চোখ চলে শেষ, আমি ভিডিও করছি কিন্তু চলো গিয়ে আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। কন্টিনিউ হয়তো ভিডিওটা করতে পারবো না কারণ আমার চোখের অবস্থা। বন্ধুরা আমরা এখন গিরি গোবর্ধন পরিক্রমা করতে বেরিয়েছি। আর কিছুজন এখন পরিক্রমা হয়ে গেছে, মনে হয় ওরা 2টার সময় বেরিয়েছে। 21 কিলোমিটার হাঁটতে হবে। তো অনেকে আবার টোটোতে করে যাচ্ছে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো দেখি আমরা কতটা হাঁটতে পারি। আমরা চেষ্টা করব পুরোটা 21 কিলোমিটারই হাঁটার। তো চলো তারপরে আবার ভিডিওতে দেখাচ্ছি তোমাদের। তো আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত, এখনো 15 কিলোমিটার হাঁটতে হবে মনে হয়। এই দেখো আমরা এই কজন আছি, ও দাঁড়িয়ে ও কোন দিকে জানি না। আর আরো যে সব টিম চলে গেছে ক্লান্তি দূর করার জন্য এটা খাচ্ছি। যেহেতু আজকে একাদশী, ভোরবেলা 3টার সময় উঠেছি, 5:30টার সময় রওনা দিয়েছি। এদিকে ইনি ভিডিও করছেন, এদিকে ইনি ভিডিও করছেন। 5টার সময় রওনা দিয়েছি, 5:30 থেকে পরিক্রমা শুরু করেছি। আর এখন বাজছে চলো আজকের একাদশীর প্রথম সেবা। হ্যাঁ, একাদশীর প্রথম সেবা। তো চলো রাধে রাধে রাধে। গোবর্ধন পর্বত এখনো অনেকটা দেরি আছে আমাদের যেতে, অনেকে চলে গেছে। আমরা এখন দূরে, অনেক দূরে আছি। আমাদেরকে খুঁজে পাবে না কেউ আর আমরাও খুঁজে পাবো না কাউকে। 50 টাকা 2 কিলো কলা দেখে লাগছে আমরা জন কাটতে যাচ্ছি। এত ভিড় কিন্তু 5 কিলোমিটার এসেছি, এখনো 15 কিলোমিটার বাকি আছে। 5:30 থেকে আমরা হাঁটছি। বল কিছু বলতে চাস? বলতে চাই না, এত কলা 50 টাকা 2 কিলো নিবো ভাবলাম, সবাই মিলে খাবো। বাট এত আমার একটা জল টলে ভারী হয়ে আছে, আমি নিজে মাথায় নিয়ে নিয়েছি। এই যে আমি হাতে গেছি। বাদর দেখো, জীবনকে রিস্ক নিয়ে আমরা ভিডিও বানাই যাচ্ছি। চলো বাপরে, এখনো অনেক দিন, অনেক রাস্তা বাকি আছে, অনেকটা রাস্তা, 5 কিলোমিটার। আমাদের গ্রুপের এখনো কাউকে খুঁজে পাচ্ছি না। তো চলো রাধে রাধে। এখন 5 কিলোমিটার হেঁটে এসেছি, এখন 15 কিলোমিটার বাকি আছে। তো আমাদের গ্রুপে সবাইকে দেখতে পেলাম, এখানে একটা মন্দির আছে, সেখানে আমরা এখন দর্শন করতে যাব। তো চলো যাই হোক, আমাদের তো শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, কারণ এতটা আমরা হাঁটছি, জীবনে প্রথমবার। কাটা বাবার দর্শন পেয়েছি আমরা। আমি না কুম্ভ মেলাতে দেখতে পেয়েছিলাম না কাটা বাবা। দেখো আমরা বন জঙ্গল ঝাড় সব কিছু পার করে আসলাম, কিভাবে আছি। তো চলো যাওয়া যাক। বাদরের বহুত দারুণ স্মেল আছে এখানে। তো গিরি গোবর্ধন যেতে যেতে আমাদেরকে অনেকগুলো মন্দির পড়েছে। সেই মন্দিরের মধ্যে এই আরেকটা মন্দির, 7-8টা মন্দির পড়ছে। এখনো বাকি আছে অনেকটা রাস্তা। তো চলো রাধে রাধে বন্ধুরা। এখন আমরা 10 কিলোমিটার হেঁটে একটু বসলাম, আর আরও 10 কিলোমিটার বাকি আছে। আর আমরা যেভাবে হাঁটছি মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা কোনো ব্যাপারই না, কারণ আজকে যেহেতু একাদশী তেমন কিছু খাইনি, সকাল থেকে খালি জুস খেলাম, তখন তোমরা দেখতেই পেলে। বাপরে। তো আমাদের প্রভু বললো নাকি ওরা পৌঁছে গেছে, তার মানে ভাবো ওরা কত স্পিডে হাঁটছে। আর আমাদের পা সত্যি বলতে আর চলছে না। তো চলো রাধে রাধে। আর শরীর চলছে না, কথাও বেরোচ্ছে না মুখ থেকে, তবুও 2 ঘন্টা লাগবেই নাকি।
যেখানে আমাদের বাকি গ্রুপের সবাই আছে। দেখো কতজন পরিক্রমা করছে, শুধু হেঁটে হেঁটে যাচ্ছি, কেউ টোটোতে যাচ্ছে, কত মানুষ দণ্ডি হেঁটে যাচ্ছে। সবার মনস্কামনা পূরণ করো ঠাকুর। আরও অনেক ছিল ওদিকে, তো আমরা এখন রোডে আসলাম বন জঙ্গল পার করে। এখনও 26 কিমি হাঁটতে হবে, যান পুরো শেষ। তো চলো যা যাক। তো এখনো হয়তো 20-25 মিনিট লাগবে। তো দেখো এই মাতাজিরা আমার সাথে ছিল, শাশুড়ি বাড়ি। এখনো 15-20 মিনিট বাকি আছে যেতে। তো আমরা যে রাস্তা সেই রাস্তাতে আছি, ওনারাও আগাচ্ছে। রাধে রাধে বন্ধুরা, আমরা তো গোবর্ধন পরিক্রমা করতে 5:30 বেরিয়েছিলাম, আর এখন বাজে 1:30। এখন আমরা পৌঁছলাম। এতক্ষণ আমরা শুধু হেঁটে হেঁটে এসেছি, খালি পায়ে বলতে পারো, খালি পায়ে এসেছি। আর এখন আমরা রাধাকুণ্ডে স্নান করব, তারপরে আমরা প্রসাদ পাবো, যেহেতু আজকে একাদশী আছে। তো চলো রাধে রাধে। এখন আমরা রাধাকুণ্ডে 3টা ডুব দিব, তারপরে শ্যামকুণ্ডে 3টা ডুব দিব, তারপরে আবার রাধাকুণ্ডে ডুব দিব, তারপরে আমাদের স্নান কমপ্লিট হবে, তারপরে আমরা প্রসাদ পাবো। যদিও অনেক অনেক খিদা পেয়েছে। তো চলো রাধে রাধে। রাধাকুণ্ডে এখন স্নান কমপ্লিট হলো, আর এখন যাব আমরা মন্দিরে দিয়ে প্রসাদ খেতে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা আমরা এখন প্রসাদ পেয়ে গেলাম একাদশীর। আর প্রসাদে ছিল সাবুর ফ্রাই, পনির আলুর তরকারি, স্যালাড। রাধে রাধে এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি বাকি বিহারি মন্দিরে। তো সকাল থেকে তো বুঝতে পারছো কতটা হেঁটেছি, তবুও একটু রেস্ট নিয়ে আবার আমরা মন্দিরে যাচ্ছি। তো এখন টোটো করেই যাবো, যেহেতু সাড়ে 8টা মতো হবে। চলো, আমি আজকে এতদিন পর কুর্তি পরেছি, যদিও কেমন লাগছে। আর চলো মন্দিরে গিয়ে বলো আবার। তো দেখো এটা হচ্ছে বাকি বিহারি লাল, দর্শন করতে দেয় না, সাথে সাথে পর্দা দিয়ে দেয়। বাকি বিহারি লাল বেশি ফাঁকাই আছে, মানে ভালোভাবে দর্শন হলো। বাকি বিহারি মন্দিরে রাধে 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 রাধে। দেখো কত ভিড়, এনার দর্শন নাকি সহজে পাওয়া যায় না, বারবার নাকি পর্দাটা নামিয়ে দেয়। তো চলো, অনেকটা ফাঁকা আছে, আমাদের সৌভাগ্য অনেক যে আমরা বাকি বিহারিকে দেখতে পেরেছি। আর দেখো রাধে রাধে বন্ধুরা, আমি বাকি বিহারির মালা পেয়ে গেছি। এটা সবার ভাগ্যে জুটে না, তো অনেক ভিড় ছিল, অনেক কষ্ট মালাটা পেয়েছি। তো বলো রাধে রাধে। আমরা এখন রাত্রের খাবার খেতে বসে গেছি, যেহেতু আজকে একাদশী। তো এটা বানিয়েছে সাবুর ফ্রাই, আলু তরকারি, শসা, বাদাম ভাজা, আর এটা হচ্ছে সাবুর পাঁপড়। দারুণ খেতে, আজকে প্রসাদটা জাস্ট ওয়াও আছে, দারুণ দারুণ।